এখন কিন্তু শীত অলমোস্ট চলে এসেছে, তো এই শীতে কিন্তু গরম ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা খেতে অসাধারণ লাগে। তো আজকে আমি আপনাদের জন্য কিন্তু ওইরকমই একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে ভর্তা। এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তো আমি আপনাদেরকে ঝটপট দেখিয়ে দিব আজকে আমি ভর্তাটা কিভাবে বানাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি রাজমা সিম। এটা কে কী নামে ডাকেন আমি ঠিক জানি না, আমি রাজমা সিম নামেই জানি। তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে 8-10টার মতো নিয়েছি। এখন শুধু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব, সাথে আর কিছুই দিব না। এবং একটু পোড়া পোড়া করে ভেজে নিব, যাতে এর ভিতরে এক ফোঁটা পানিও না থাকে। তো সিমগুলো যখন আমার পুরোপুরি ভাজা হয়ে যাবে, তারপর আমি এই সিমগুলোকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে একটু ঠান্ডা হওয়ার জন্য দিব। আর এই সাইডে আমি 2 টুকরো ইলিশ মাছের লেজ নিয়েছি। এই লেজগুলো দিয়ে, ইলিশ মাছ দিয়ে কিন্তু এই সিমের ভর্তাটা করলে টেস্টটা আরও অনেক বেশি হয়ে থাকে। তো এই এখন মাছ দুইটাও আমি সুন্দর করে ভেজে নিলাম। তারপরে এখানে আমি আরও কিছু পেঁয়াজ নিয়েছি, রসুন, কাঁচামরিচ এবং শুকনা মরিচ। ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। এই সিমটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই আমি ঝালটা একটু বেশিই দিয়েছি। তো পেঁয়াজ আর রসুনটাও এখন এখানে হালকা করে সতে করে নিব, এবং কাঁচামরিচটাকেও ভেজে নিব, এবং শুকনা মরিচটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিব। তো সবগুলো ভাজা হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এগুলো জাস্ট বাটাবাটির পালা। তো আমার যেহেতু বাসায় একজন আপু থাকেন, উনি সব বাটাবাটি করেন, আমি আবার বাটাবাটিটা তেমন একটা করতে পারি না। তো ওনাকেই দিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি, উনি জাস্ট বাটছেন। তো চলে আসি ভর্তায়। তো আমি এখানে প্রথমে সিমগুলো বেটে নিয়েছি, তারপর শুকনো মরিচগুলো বেটে নিলাম, নিয়ে এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলোও বেটে নেব। তো এগুলো সব খুব ভালোভাবে বেটে নেওয়ার পর এখানে আমি কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি, 2টা বড় সাইজের। কাঁচা পেঁয়াজটা দিলেও টেস্ট বেড়ে যায়। তারপরে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন কাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, মাছগুলো বেটে নিচ্ছি। নিয়ে তারপরে সবগুলো যখন বাটা হয়ে যাবে, তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা। এখানে ধনিয়া পাতার পরিমাণটা কিন্তু বেশি দিলে অনেক বেশি টেস্টি লাগে। তো আমি ধনিয়া পাতা এখানে একটু বেশিই দিয়েছি। দিয়ে এখন ধনিয়া পাতাটাও বেটে নিব। এখন শীতকালে কিন্তু একদম ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়। আর তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আগে কিন্তু আমি কোথাও কোনো লবণ ব্যবহার করি না। তো এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে আবার বাটাবাটি করে জাস্ট এখন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা। তো ভালোভাবে মিক্সড করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে কী যে অসাধারণ লাগে, আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।